আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের নবম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, তোমরা যারা ইংলিশে একেবারেই দুর্বল, বাট ইংলিশে স্পিকিং করতে চাও বা ইংলিশে কথা বলতে চাও বা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংকে ডেভেলপ করতে চাও, ঠিক আছে? এই কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। সো তোমরা যদি এই ক্লাসগুলো মানে এই কোর্সের আন্ডারে যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ তোমরা কিন্তু ইংলিশে মোটামুটি স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা উন্নতি করতে পারবা ইনশাআল্লাহ। সো চলো তাহলে বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা এর পূর্বের ক্লাসগুলো অর্থাৎ 1 থেকে 8 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবা। তা না হলে এই ক্লাসটি ক্লিয়ার বুঝতে পারবা না। আর এখানে কোর্সটি সুন্দরভাবে কিন্তু অন বাই মানে পার্ট বাই পার্ট সাজানো আছে। সো তোমরা যদি উন্নতি করতে চাও, তোমাদের ইংলিশে স্পিকিং করতে চাও বা ফ্রি হ্যান্ড রাইটিং এ ডেভেলপ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখতে হবে। এলোমেলো করে দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? সো তোমরা আগে 1 নাম্বার ক্লাস দেখবা, তারপর 2 নাম্বার, এভাবে সব ক্লাস দেখে তারপর 9 নাম্বার ক্লাসে আসবা, ঠিক আছে? সো বন্ধুরা, চলো তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া উচিত। সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া উচিত এরূপ বুঝালে নিম্নের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হয় বা বাক্য তৈরি করতে হয়। সে স্ট্রাকচারটি আছে, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর শুড, তারপর বি, তারপর যা হওয়া উচিত, ঠিক আছে? সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া উচিত এরূপ বুঝালে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স তৈরি করব। তো চলো তাহলে আমরা সরাসরি সেন্টেন্সে চলে যাই। মানে কীভাবে সেন্টেন্স তৈরি করবো সেটা আমরা দেখি। সো ফার্স্ট অফ অল আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য তৈরি করব, ঠিক আছে? সো দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য যে স্ট্রাকচারটি আমরা ফলো করব সেটা হচ্ছে প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর শুড, তারপর বি, তারপর যা হওয়া উচিত। শুধু এইটুকু আমাদেরকে লিখতে হবে, সম্পূর্ণ তো স্ট্রাকচারে দেওয়াই আছে। শুধু এই যা হওয়া উচিত সাবজেক্টে সেটা আমরা শুধু লিখে দিলে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ধরো আমার ডাক্তার হওয়া উচিত, ঠিক আছে? আমার মানে আই, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সাবজেক্ট লিখলাম আমি আই, তারপর শুড তো পারমার আছে এখানে, শুড লিখলাম, তারপর বিও লিখলাম, তারপর কি ডাক্তার আর ডক্টর, বা শুধু ডক্টর লিখলেও হবে, সমস্যা নেই। আই শুড বি ডক্টর বা আই শুড বি আ ডক্টর, একই কথা, ঠিক আছে? তাহলে আমার ডাক্তার হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। তারপর আমাদের সৎ হওয়া উচিত, তাহলে আমাদের বলতে এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, তারপর শুড, তারপর বি তো থাকবেই, তারপর কি হওয়া উচিত? সৎ হওয়া উচিত। সতের ইংলিশ হচ্ছে কি? অনেস্ট, তাহলে উই শুড বি অনেস্ট। তারপর সুমনের ধৈর্যশীল হওয়া উচিত, তাহলে সুমন সাবজেক্ট হচ্ছে সুমন, তারপর শুড, তারপর বি, ধৈর্যশীল ইংলিশ হচ্ছে কি? প্যাশেন্ট, তাহলে কি? সুমন শুড বি প্যাশেন্ট, সুমনের ধৈর্যশীল হওয়া উচিত। তারপর দেখো তোমার মনোযোগী হওয়া উচিত, ঠিক আছে? তাহলে ইউ শুড বি অ্যাটেন্টিভ, তোমার মনোযোগী হওয়া উচিত। তোমার গায়ক হওয়া উচিত, ইউ শুড বি সিঙ্গার। তোমার নায়ক হওয়া উচিত, ইউ শুড বি হিরো বা ইউ শুড বি ডান্সার, বা তোমার নৃত্যশিল্পী হওয়া উচিত। এভাবে আমরা কি তোমরা করবা, মানে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো তৈরি করবে মানে তৈরি করার পর নিজেদের মধ্যে প্র্যাকটিস করবা, ঠিক আছে বন্ধুরা? সো আমরা এখন নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা দেখবো, ঠিক আছে? ওই সেম স্ট্রাকচার ইউজ করে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। সো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা শুধু কি করব? ওই আগের স্ট্রাকচারটি ফলো করব, শুধু শুডের পরে একটা শুড এবং বি এর মাঝখানে একটা নট বসাই দেবো, ঠিক আছে? শুড এবং বি এর মাঝখানে একটা নট বসাই দিলেই নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন দেখো, আমার গায়ক হওয়া উচিত নয়, আমার গায়ক হওয়া উচিত নয়। তাহলে আমার হচ্ছে আই সাবজেক্ট, তারপরে যে শুড লিখলাম, তারপরে যে নট, তারপরে যে বি, তারপরে কি হওয়া উচিত নয়? গায়ক আর সিঙ্গার। তাহলে আই শুড নট বি আ সিঙ্গার, মানে কি আমার গায়ক হওয়া উচিত নয়। ঠিক একইভাবে আমাদের অসৎ হওয়া উচিত নয়, তাহলে আমাদের বলতে কি? উই, সাবজেক্ট হচ্ছে উই, ঠিক আছে? তারপর শুড তো আছেই, তারপর নট, তারপর বি, তারপর কি কি হওয়া উচিত নয়? মানে যা হওয়া উচিত নয় সেটা হচ্ছে কি? অসৎ, ডিসঅনেস্ট, ঠিক আছে? তাহলে উই শুড নট বি ডিসঅনেস্ট, আমাদের অসৎ হওয়া উচিত নয়। তারপর সুমনের ধৈর্যহীন হওয়া উচিত নয়, সুমনের ধৈর্যহীন হওয়া উচিত নয়। তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, তারপর শুড, তারপর নট বি, ধৈর্যহীনের ইংলিশ হচ্ছে কি? ইমপ্যাশেন্ট। সুমন শুড নট বি ইমপ্যাশেন্ট, সুমনের ধৈর্যহীন হওয়া উচিত নয়। তোমার খেলোয়াড় হওয়া কি উচিত নয়? তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার মানে ইউ, তারপর হচ্ছে শুড, তারপর নট, তারপর দেখো বি, তারপর আ প্লেয়ার, ঠিক আছে? তোমার খেলোয়াড় হওয়া উচিত নয়, তাহলে ইউ শুড নট বি আ প্লেয়ার অথবা ইউ শুড নট বি প্লেয়ার, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। সো আমরা এখন এই স্ট্রাকচার ফলো করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটি দেখব। সো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে প্রথমে লিখবো শুড, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর যা হওয়া উচিত, ঠিক আছে? তাহলে শুড দেখো, দেখো আমার কি গায়ক হওয়া উচিত? দেখো প্রশ্ন করা হয়েছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা,
ঠিক আছে, আমার কি গায়ক হওয়া উচিত? তাহলে সাবজেক্ট হচ্ছে আমার, মানে হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে প্রথমে লিখবো শুড, তারপর সাবজেক্ট হচ্ছে কি এই যে আই, তারপর হচ্ছে এই যে বি, এই যে বি, তারপর কি গায়ক আর সিঙ্গার। শুড আই বি আ সিঙ্গার বা শুড আই বি সিঙ্গার, ঠিক আছে। তারপর আমাদের কি অসৎ হওয়া উচিত? তাহলে আমাদের বলতে সাবজেক্ট হচ্ছে উই, আমাদের হচ্ছে কি উই হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে লিখবো শুড, শুড লিখলাম, তারপর সাবজেক্ট হচ্ছে কি আমাদের মানে উই, তারপরে যে বি, তারপরে কি অসৎ ইংলিশ হচ্ছে ডিজনেস্ট। শুড উই বি ডিজনেস্ট, আমাদের কি অসৎ হওয়া উচিত? তারপর সুমনের কি ধৈর্যহীন হওয়া উচিত? তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে প্রথমে লিখবো শুড, তারপর সাবজেক্ট হচ্ছে কি সুমন, তারপর হচ্ছে বি, বি, তারপরে কি ধৈর্যহীনের ইংলিশ হচ্ছে কি ইমপ্যাশেন্ট। তাহলে সুমনের কি ধৈর্যহীন হওয়া উচিত? তারপর তোমার কি খেলোয়াড় হওয়া উচিত? তাহলে কি তারপর তোমার বলতে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে প্রথমে লিখবো শুড, তারপর সাবজেক্ট হচ্ছে কি ইউ, তারপর হচ্ছে যে বি, তারপর আ প্লেয়ার। তোমার কি খেলোয়াড় হওয়া উচিত? শুড ইউ বি আ প্লেয়ার অথবা শুড ইউ বি প্লেয়ার। ঠিক আছে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা এখানে একই টাইপের সেন্টেন্সগুলো বারবার লেখার কারণটা হচ্ছে কি তোমাদের মধ্যে এখানে দেখো আমি একটা সেন্টেন্সকে বিভিন্ন ক্যাটাগরিতে লিখেছি, অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই কাজটি করেছি। তো তোমরা কি করবা, ভিন্ন ভিন্ন ঠিক আছে ওয়ার্ড চয়েস করবা, চয়েস করে সেন্টেন্স তৈরি করবা। সো নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ, আমরা যেটাই বলি না কেন। সো নেগেটিভ ইন্টারোগেটিভ এখানে কি থাকবে, কি প্লাস না বা নয়, ঠিক আছে। কিও থাকবে মানে প্রশ্নও থাকবে, নাও থাকবে, মানে কি মানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুইটা একসঙ্গে থাকে, যার কারণে এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ বলা হয়। সো এই সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে এখানে দেখো, প্রথমে লিখবো শুড, তারপর নট, তারপর বি, ঠিক আছে, সরি শুড নট, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর যা হওয়া উচিত, ঠিক আছে। তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখবো, ঠিক আছে। তো দেখো আমার কি গায়ক হওয়া উচিত নয়, দেখো কি আছে নয় আছে, তাহলে আমার কি গায়ক হওয়া উচিত নয় বা আমার কি গায়ক হওয়া উচিত না, ঠিক আছে। তো এই টাইপের যে সেন্টেন্সটা দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটা এখানে আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো, শুড, শুড লিখলাম, তারপর সাবজেক্ট হচ্ছে কি আমার এই সেন্টেন্সে, তারপর হচ্ছে কি শুডের পরে হচ্ছে নট, তাহলে শুড লিখলাম, তারপর কি লিখবো নট লিখলাম, এবার কি লিখবো সাবজেক্ট। তাহলে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কি আমার মানে আই, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে শুড নট আই, তারপর কি আছে বি, শুড নট আই বি আ সিঙ্গার, ঠিক আছে। শুড নট আই বি আ সিঙ্গার, আমার কি গায়ক হওয়া উচিত নয়। তারপর দেখো আমাদের কি অসৎ হওয়া উচিত নয়, ঠিক আছে, আমাদের কি অসৎ হওয়া উচিত নয়। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের মানে উই, আমাদের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে প্রথমে লিখবো শুড, শুড লিখলাম, তারপর নট, এই যে নট লিখলাম, তারপর সাবজেক্ট হচ্ছে কি এখানে উই মানে আমাদের উই, তারপর হচ্ছে যে বি লিখলাম, অসতের ইংলিশ হচ্ছে কি ডিসঅনেস্ট, শুড নট উই বি ডিসঅনেস্ট। তারপর দেখো সুমনের কি ধৈর্যহীন হওয়া উচিত নয়, তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে প্রথমে লিখলাম শুড, তারপরে যে নট, তারপর সাবজেক্ট হচ্ছে কি সুমন, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে শুড নট সুমন, তারপর হচ্ছে কি বি, ধৈর্যহীন ইংলিশ হচ্ছে ইম্প্যাশেন্ট, শুড নট সুমন বি ইম্প্যাশেন্ট। তারপর হচ্ছে কি দেখো তোমার কি খেলোয়াড় হওয়া উচিত নয়, তাহলে শুড নট ইউ বি আ প্লেয়ার, ঠিক আছে, এখানে তোমার বলতে সাবজেক্ট হচ্ছে ইউ, ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম শুড, তারপর নট, তারপর সাবজেক্ট হচ্ছে কি ইউ, তারপর বি আ প্লেয়ার, শুড নট ইউ বি আ প্লেয়ার। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো তোমরা এভাবে কি বিভিন্ন স্ট্রাকচারগুলো ফলো করে নিজে নিজে সেন্টেন্স তৈরি করা এবং সেন্টেন্স তৈরি করে সেগুলো প্র্যাকটিস করবা, এবং এগুলো বুঝতে গিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি যতটুকু পারি সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।